বিয়ে সেই করে যার কামের জ্বালা আছে। যে অথর্ব নিজেকে মনে করে একটা বিয়ে করলে আমি সুখী হব না, বিয়ে করলেই কি সুখী হয়? এই প্রশ্নটা যদি আপনাদের করি কি বলবেন? যারা দিনা 15 করেছে তারা বলবে সুখ আছে, আর যারা 15 বছর পার হয়ে গেছে তারা বললে ছাড়লে মাঝে। বিয়ে করলে যদি সুখ হয়, এত মেয়ে কাঁদছে কেন? এত লোকে গলায় দড়ি দিতে যাচ্ছে কেন? বউ তো আছে। এত ডিভোর্স মামলা কেন কোর্টে? বিয়ে করলেই যদি সুখ হয়, নারী পুরুষ তো পৃথিবীতে আছে। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলছেন, আপনাতে আপিনি থেকো মনে রে, আপনাতে আপিনি থেকো ওরে মন রে, আপনাতে আপিনি থেকো বলে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, উই খোঁজিনি জয়ন্তপুরে, আপনাতে আপিনি থেকো আহা মনি রে, আপনাতে আপিনি থেকো। তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, যেও না। না, যে পুরুষ মনে করে নারীর কাছে গেলে সুখ, যে নারী মনে করে পুরুষের কাছে সুখ, না, সুখ কোনোদিন অন্যের কাছে নয়, যা আছে তা তোমার কাছে। যেও না কারুর কাছে, তুমি যেও না, যেও না কারুর কাছে, আপনাতে আপিনি থেকো আহা মনি রে, আপনাতে আপিনি থেকো। ওই পরম রতন পরশমণি যা চাবি তা দিতে পারে, ওই পরম রতন পরশমণি যা চাবি তা দিতে পারে। কত মণি পড়ে আছে তবু কত, দেখলেন তো সনাতন গোস্বামীর ওখানে মণিমুক্তা, আর চোখ বন্ধ করে ভিতরে দেখুন কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপিনি থেকো ওঠে মনি রে, আপনাতে। না না, যেও না কারুর ঘরে, তুমি যেও না। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক গুরুগণ কি করেন? হ্যাঁ, চোখ বন্ধ করে হরিনাম জপ করতে বলে। কেন? ভগবান বাইরে নয়, গাছে পালায় নয়, মন্দিরে নয়, ভগবান আছে হৃদয়। আপনাতে আপিনি থেকো মনি রে, আপনাতে আপিনি থেকো। তুমি যেও না, যেও না কারুর ঘরে, আহা আপনাতে আপিনি থেকো মনি রে, আপনাতে আপিনি থেকো। ওরে মন রে, আপনাতে আপিনি থেকো, ওরে মন রে, আপনাতে আপিনি থেকো। बोलो कृष्ण कन्हैया की, बोलो राधा रानी की।
রাজা ব্যর্থ হয়ে গেল। আপনার মেয়ের বিয়ে করার ইচ্ছা থাকলে পাত্র থেকে বিয়ে দিয়ে দেন, আমার ইচ্ছে। কারণ আমি এমনিতেই আমার ভেতরের আনন্দে, ব্রহ্মানন্দে আমি বিভোর। আমি বিয়ে করে আনন্দ পেতে চাই না। বিয়ে করে আনন্দ কোনোদিন হয় না, কারোরই হয় না। যারা বিয়ে করেছে তারাই সুখী নেই। এ কথা প্রমাণ করার জন্য কোনো গ্রন্থ লাগে না, বাস্তব জীবন দেখলেই তো বোঝা যায়। ছেলে মেয়ে যদি সুখ দিত তাহলে ছেলে মেয়ের জন্য আজকে বাবা মা এত কাঁদছে কেন? না পেয়ে মন্দিরে মন্দিরে কাঁদে, আবার সন্তান হওয়ার পরে আগের চেয়ে বেশি কাঁদে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই পৃথিবীতে কোনো বস্তুই চিরসুখী করে না। যা সুখ দেয় তার চাইতে দুঃখ বেশি। কেবল আনন্দ, আনন্দ, পরম আনন্দ, সেটা হলো হরি নামানন্দ, কৃষ্ণ। রাজ রানী মীরা ভিখারিনী, শ্রী হরি তোমারও লাগে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কি, কেন হরিনাম? মহাপ্রভু স্বয়ং হরিনাম আনলেন কেন? একবার কি আমরা ভেবে দেখব না? এ কোনো জোরের কথা না, এর কোনো আইন নাই, এর কোনো বলপূর্বক কাউকে দেওয়া যায় না। এইভাবে কিছু বলা যায়, এইভাবে বোঝানো যায়। অনেকেই বুঝছেন বলে নূতন করে এত ভক্ত জমায়ে দেওয়া। দিনের পর দিন ভক্ত বাড়ছে, যেখানেই হরিনামে যায় সেখানে জায়গা দেওয়া যায় না। কারণ কি? মানুষ যত অনলাইনে কীর্তন শুনছে, ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছে। এ কাউকে জোর করে লাড্ডু ধরিয়ে দেওয়া হয় না, ভেবে চিনতে রিসার্চ করে আপনি নিচ্ছেন। আজকে অনেক মানুষ বলছে, এটা যদি আগে শুনতাম আরো সুখী হতে পারতাম। কেন সাধু সব ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে বসে আছে? আমরা এত কিছু নিয়ে শান্তিতে নাই, সাধু কি করে সব ত্যাগ করে শান্তি পায়? আপনারা যাবেন, বৃন্দাবনে যাবেন, পাহাড়ে যাবেন, হিমালয়ে যাবেন, গিয়েছি। হ্যাঁ, ওই গঙ্গোত্রী পর্যন্ত গিয়েছি। সেখানে মহান মহান সাধুদের দেখেছি যারা চট পরে আছে, খালি গায়ে, গায়ে বরফ জমে গেছে, কিন্তু আনন্দে আছে। জিজ্ঞাসা করে জানলাম তারা জমিদারের পুত্র, ধনী মানির পুত্র, কেন সর্বত্যাগ করে হরিনাম কীর্তন করছে। আজকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আমরা নিউজ দেখি, অবাক হয়ে যাই, কি না করছেন পৃথিবীতে, কি না চলছে। কিন্তু সনাতন গোস্বামী 500 বছর আগে মহাপ্রভুর প্রেমে পড়ে তিনি মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। উড়িষ্যার প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর প্রেমে পড়ে রাজ্য ত্যাগ করে দিলেন, দীক্ষা নিয়ে হরিনাম ভজন করলেন। এগুলি প্রমাণ করে, আজও প্রমাণ করে, ধনী হোক, মানি হোক, গুণী হোক, দরিদ্র হোক, একবার যদি ভেতরে ঢোকে সে কি মহাপ্রভুকে ছেড়ে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, 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 হরি হরি বলিতে ন অনিববে নীর, হরি হরি বলিতে নয় অনিববে নীর, গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওই সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হের বসেই মধুর বৃন্দাবন, কবে হাম হের
সেই মধু বৃন্দাবন রূপ রঘুনাথে পদে রঘুমর মতি রঘুনাথ পদে রঘুমতি কবে হাম হের বসেই যুগল মুরতি কবে হাম হের বসেই যুগল মুরতি রূপ রঘুনাথে পদে রঘুমরয়া রঘুনাথ পদে রঘুমরয়া প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। হরি বল। আজ রাজাও জীবনে হরিবল বলে না, এক মানে ব্যর্থ হয়ে ফিরে এলেন, অনুরোধ করেও জামাই আনতে পারলো না, রাজি হয় না। তাই মেয়েকে এসে বলছে হরি বল। মেয়ে বলে বাবা আপনার কি হলো, একই গন্ডগোল, আপনিও বলছেন হরি বল। বলে মা আমি অবাক হয়ে গেলাম জীবনে, টাকা পয়সার লোভ ছাড়তে পারে না সে বেটা, রাজ্যের লোভ ছেড়ে দিল, আমাকে তাড়িয়ে দিল দূর দূর করে। বলে বাবা আপনি বলেছিলেন আমার কথা? বলে আমি বলেছিলাম আমার মেয়ে আছে। সে বলে আমার কি যায় আসে, এবার কি বলবো মা, আমি তাকে অনুরোধ করলাম, সে তোমাকে বিয়ে করতে চায়। তিনি কি বললো জানিস, সে বলল তো আপনার মেয়েকে বলবেন বিয়ে যদি করার ইচ্ছা থাকে পাত্রের অভাব নাই, আমি বিয়ে করতে চাই। এইবার কথাটি শুনে মেয়ে হাসতে হাসতে বললেন বাবা চিন্তা করবেন না, উনি আমার স্বামী। রাজা বলে মারে জীবনে আশা রাখিস নি, কোনোদিন পাবি না। আমি তাকে যেরকম দেখলাম ও বট গাছের শিকড়, সহজে উল্টাবে, মোটা মোটা শিকড়, কত ঠেলা ঠেলি দিয়ে কত ভুজুং দিয়েও তাকে নড়াতে কি করে করি। মেয়ে বলল বাবা সময় হলে সবই হবে, আপনি ডেকে পেলেন না তো ডাকতে হবে না আসবে। মা কি বললি রে, ডাকতে হবে না চলে আসবে? তা কি করে আসবে? দেখেন যে যেটা চায় তার ব্যবস্থা করুন, উনি আসবে। কি আপনি তো এতদিন টাকা পয়সার লোভ দেখিয়েছেন, সোনা দানার লোভ দেখিয়েছেন, তাকে আনতে পারেন। এবার আপনি এক কাজ করুন, বলে কি রাজপ্রাসাদে হরি নামের ব্যবস্থা করুন। সাধুদেরকে নিমন্ত্রণ করতে হয় না, হরিনাম করুন। আপনার পাড়ার লোককে হাতে ধরে অনুরোধ করতে হবে, আমার বাড়িতে যাবেন, সকালেও খাবেন সন্ধ্যাতেও খাবেন, যত আত্মীয় স্বজন আসবে সকলে খাবেন, তবু আসবে না, রান্না করে ডাকতে যেতে হবে। আর হরিনাম করুন, দূর দূরান্ত থেকে সাধুরা ছুটে আসবে বিনা নিমন্ত্রণ। এ মহিমা, আত্মীয় স্বজন অভিমান করে, রাগারাগি করে, ভক্ত বৈষ্ণবকে খেতে না দিলেও অভিশাপ দেন না, বলে মালিক বাবু এত বড় হরিনাম শোনালে আর কি চাই, হ্যাঁ কিচ্ছু দরকার। আর আপনার আত্মীয় স্বজন খেতে না পেলে এই করতে ডেকে আনছিল, খাবার ব্যবস্থা নাই, ভালো ভালো খাবার নাই, এটা বলবে। তাই এই জন্য মেয়ে বলছেন বাবা হরিনাম ছাড়া সাধু খেতে যায় না, নিতে যায় না, দেখতে যায় না। যেখানে হরিনাম হবে বিনা নিমন্ত্রণে ব্যবস্থা করবে। রাজা বললেন মা তোর কথাই যদি সত্য হয় তাই হোক, আমি বাড়িতে হরি নামের ব্যবস্থা করব, হরি নাম দেব বাড়িতে। যদি ভগবান কৃপা করে ওই সাধুকে টেনে আনে তাহলে তোর সঙ্গে যোগ করব। কি ভালো লাগছে? ভালো লাগছে? এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে? তাহলে আমি হরিনামের ব্যবস্থা করি।
আপনারা সবাই একটু লেগে টেগে দেবেন। হ্যাঁ, আমাদের ওখানে আছে, সবাইকে যদি বলা হয় কি গো একটা হরিনামের মহোৎসব করবো, হ্যাঁ করো করো, বিরিয়ানি রাখবে, খাবে, তারা খাবে, করো। তা যদি বলে তোমাদেরই প্যান্ডেলটা বানাতে হবে আর হাঁড়িবাটি সব ধুইতে, তবে নাই হবে, নাই হবে, মানে কিছু করবেও না, সাহায্য করবে না, বরং খাবে। বিরিয়ানি কর, বলো। রাজা হরিনামের বাসর বসালেন, হাট বসিয়ে দিলেন। হ্যাঁ, কি আজকে নিত্যানন্দ প্রভু নাম হট্ট এনেছে। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেরি নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারো। এই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহা, পাতি আছে নামি হট্ট জীবেরি কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবেরই কারো। শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন। পাতি আছে নামি হট্ট জীবেরই কারণ। ওই পাতি আছে নাম হট জীবেরই কারো। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরি কারণ। প্রভু রয়া গাই ভাই মাগিয়ে ভিক্ষা, রয়া গায়ে ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভু রয়া গাই ভাই মাগিয়ে ভিক্ষা। প্রভু রয়া গায়ে ভাই মাগিয়ে ভিক্ষা। অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরি কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামে ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, হরি বল। পাতি আছে নাম হট্ট জীবেরি কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরি কারণ। জীবেরই কারণ, ও জীবেরি কারণ, আহা জীবেরই কারণ। ও জীবেরি কারণ। পাতি আছে নামে ভট্ট জীবেরই কারণ। ওই পাতি আছে নাম হট্ট জীবেরই কারো। আর নদিয়া গোদ্রুমে পাতি আছে
জীবেরি হলো গৌরাঙ্গ মহাপ্রভু কি পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি সকল ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রমাণ। রাজা বলে এইবার যা ফাঁদ তৈরি করেছি ওর বাপ পর্যন্ত আসে না। না, আমার কাজ হচ্ছে ছেলেটাকে এনে দেওয়া। এইবার মেয়ে তাকে জড়িয়ে ধরবে কি বিয়ে করবে কি করবে আমার জানার দরকার নেই। আমার কাজ একবার যেন তেন প্রকারে রাজসভায় ছেলেটাকে আনতে হবে। তো বাবা হরিনামের ব্যবস্থা করলো একজন কীর্তনিয়া, শুদ্ধ বৈষ্ণব কীর্তনিয়া, আমাদের মতো শুদ্ধ ভক্ত কীর্তনিয়া। তাকে নিমন্ত্রণ করা হলো কীর্তন গাইবার জন্য, আর সব ব্যবস্থা হলো। আর রাজা বললেন ঢালাও নিমন্ত্রণ দিয়ে, হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ, লোকে লোকারণ্য হয়ে যাবে। হ্যাঁ, স্রোত যত বাড়বে ও কাঠ খড় কুড়ো গাছপালাও ভেসে চলে যাবে, সাধু আবার আসবে না। এইবার দেখবো কিরকম না আসে। হ্যাঁ, ঢালাও নিমন্ত্রণ দিয়ে দে। মেয়ে খালি শুনছে আর হাসছে। সবাইকে নিমন্ত্রণ করে পাওয়া যায়, সাধুকে পাওয়া যায়। তখন যে নিমন্ত্রণ দিতে যাবে বলে তাহলে মহারাজ নিম গাছের তলায় কি নিমন্ত্রণ দেব? রাজা বলে হতভাগা, ওই নিম গাছ উড়ে নিয়ে আসবি। ওই নিম গাছের তলার জন্যই এত ব্যবস্থা, নিম তলায় নিমন্ত্রণ দিবি দিয়ে দিবি? বলে আপনি যার জন্য এত ব্যবস্থা করছেন সে তো চোখটাই কম খুলে, নিমন্ত্রণ দিলে নেবে তো? যা না, চেষ্টা কর না। বলে মহারাজ আপনি নিজে পারেননি, আমরা পারবো। তাহলে ঠিক আছে ঠিক আছে, নিমন্ত্রণ ঢালাও, সব জায়গায় নিমন্ত্রণ দিবি, সব সাধুদের নিমন্ত্রণ দিবি। তাহলে ও সাধু আসবে। একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে, তার আবার এত দাম। রাজা ডাকলে কে না আসে? আবার ন্যাংটা সাধু, একটা নেংটি পরা, ছেঁড়া কাপড় পরা, গায়ে কালা কম্বল, একটা মাত্র কম্বল সম্বল, তাকে আবার এত ডেকেও পাওয়া যায় না। ডাক সবাইকে নিমন্ত্রণ। আপনারাও যাবে, আপনারাও যাবে। আপনাদের নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, রাজবাড়িতে কীর্তন হবে, যাবেন তো? এই শুধু এই খুঁটোর এদিকটা দিচ্ছি, ওদিকটাই দিচ্ছি না। আপনারাও যাবেন, আপনারাও যাবে, আপনারা হরি নাম শুনবেন, আপনারাও যাবেন, হরি নামে শুনবে, আপনারাও যাবে, আপনারা মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে। কি বাবা সবাই যাবেন তো? সবাই যাবেন তো? তাহলে একটু হাত তুলতে হবে। নিতাই। আচ্ছা, আপনারা কি শুনেননি? আমি বললাম যে খুঁটির এদিকটা না না, একটা ব্যবস্থা হয়তো আমি এত লোকে করতে পারিনি। আপনারা ঢুকে যাবেন বিনা নিমন্ত্রণে, কোনো লজ্জা টজ্জা নাই। হরিনামে লজ্জা নেই। কি বলেন আপনি? আমি একটা 10 নম্বরই কড়া এনেছি, তাই কতজনের হবে? ঢুকে গেলেই হলো। তা যাই হোক, এখন লজ্জার বিষয় কি, আমরা তো মানুষ, সম্মান দিয়ে চলতে হয়। তা আপনারা যেহেতু না বলার আগে হাত তুলে ফেলেছেন, আমি তো আর মুখে মুখে বলতে পারি না যে যাবেন না। যেহেতু আগে ভাগেই হ্যাঁ বলেছেন, এখন আর কি বলি? আপনারাও যাবেন, আপনারাও যাবে, হরি নাম শুনবেন, আপনারাও যাবেন, ওই হরি নামে শুনবে, আপনারাও যাবে, হরি বল বলবে, হরি বল বলবে, হরি বল বলবে, এই হরি বল বলবে। দুটি বাহু তুলবেন, হরি বল বল, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন। আপনারাও যাবে, আপনারাও যাবে, হরি বল বলবে, আপনারাও যাবে, হরি বল বলবেন,
আপনারাও যাবেন। হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল। নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো হরি বল হরি বল। গৃহে থাকো বনে থাকো হরি বল হরি বল। গৃহে থাকো মনে থাকো কেবল সবে মিলে বলবো হরি বল হরি বল। সবে মিলে বল বল হরি বল হরি বল। সবে মিলে বল বল হরি বল হরি বল। সবে মিলে বল বল হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল। হরি বল। হরি হ্যাঁ, এই কম্বল ওই নিমতলার সাধু এই জেগে উঠেছে। আরে ভাই, হ্যাঁ সব যাচ্ছিস কোথা? বলে শুনো না, হ্যাঁ নিমতলা সাধুদের নিমন্ত্রণ দিয়েছে রাজা। হাট, নিমন্ত্রণ দিয়েছে তো কি হয়েছে? নিমন্ত্রণ করবে, ডাকবে, জামাই আদর করবে, গিয়ে খাবি কাঁঠাল, তারপরে কাঁঠালের আটায় জড়িয়ে যাবে। হ্যাঁ বলো রাধে রাধে। প্রসাদ সবাই, আমরাও এটাই ভুল হয়, সবাইকে করলে বললেন না যে আপনারাও পাবেন। তাহলে সবার জন্য প্রসাদের আমন্ত্রণ করলেন মালিক বাবু, খুব দয়াবান। নিমন্ত্রণের কথা হচ্ছে তো উনি বলে এই তালেই সেরে দিই। খুব সুন্দর টাইমে এসেছে। তাই যাই হোক, সবাইকে প্রসাদের আমন্ত্রণ। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। এমন ওই কম্বলওয়ালা সাধু বলছে, ভাইয়া খেতে যেও না, নিতে যেও না, পেতে যেও না। হরি নাম মানে হরি, যেখানে হরি নাম হবে নাম রূপে কৃষ্ণ অবতার। আমার হরি যদি আসে আমি যাব সেখানে। বলে ভাই তুমিও যাবে? রাজবাড়িতে তুমি যাবে? বলে রাজবাড়িতে আমি যাই না, আমি যাব হরি বাস হরি। কীর্তনিয়া এসে গেলেন, তার চরণ দৌত করা হলো। এ কীর্তনিয়া অন্য কেউ নয়, স্বয়ং ঘটক। ঘটক হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি কীর্তনিয়া রূপ ধারণ করে, ওই মেয়েটা অনেক কেঁদেছে, অনেকগুলো জন্ম কেঁদেছে, ওই ছেলেটাকে পাবে বলে। কারণ মেয়েটা জানে শিবকে পাওয়ার জন্য যেমন শিবানী তপস্যা করেছিল, যুগে যুগে তাকেই পাবে, কোনো দেবতাকে সে বিয়ে করবে না। কারণটা কি? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। নারী হোক আর পুরুষ হোক, যেই জন্মে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ হয়ে যায় কারো, সেই জন্মটাই তার শেষ জন্ম। এটা বলেছেন শাস্ত্রে। কারণ বৈষ্ণব সেবা না দেওয়া পর্যন্ত কারোরই মুক্তির দ্বার খোলে না। তাই পরম বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভোলানা। মা পার্বতী তাই তাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবের বাড়িতে আমি রান্না করলে গোবিন্দ সেবায় লাগবে, বৈষ্ণবের বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, বৈষ্ণবের বাড়িতে থালা বাসন মাজলে উচ্ছিষ্ট ভোজন হয়ে যাবে বৈষ্ণবের সেবায়। এই জন্য হরিনাম শোনার লাগে। হরিনাম শুনুন, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। ঝাড়ু সকলে দেন, কিন্তু কোথায় দেন? সংসারে দেন। কিন্তু কৃষ্ণের সংসারে ঝাড়ু দিলে ওটা মন্দিরে ঝাড়ু দেওয়া হয়। ভগবানকে ভোগ লাগালে প্রসাদ সকলে পেয়ে নিল। এই বাড়িতে যার বিয়ে হবে, এই বাড়িতে যে থাকবে, কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাই মা পার্বতী যেমন আশা করেছিলেন, এই মেয়ে সুদেশ না তাই করেছে।
এ জীবনে যদি উনি রাজি না হন তাহলে আমি পরের জন্মের জন্য অপেক্ষা করব। মা পার্বতী দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করে আবার মেনকার গর্ভে গিয়ে জন্ম নিল, পর্বতের কন্যা হয়ে জন্ম নিল। দ্বিতীয়বার তপস্যা করলেন কুমারী মেয়ে পার্বতী, তবে গিয়ে ভোলানাথ তাকে বিয়ে করল। এই জন্য এই মেয়েটি ঠিক করেছে যেন তেন প্রকারেণ ওই পরম বৈষ্ণবের চরণে আমার ঠাঁই যেন হয়, আর আমি কিছু চাই। তাই সেই তাদের মিলন, ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়া রূপে এলেন। হরিনাম গাইতে গাইতে রাজবাড়িতে এলেন। আজ ভগবানের চরণ ধৌত করে দিলেন রাজকুমারী। কন্যা রে, তোমাকে দেখে মনে হয় তোমার কোনো আশা আছে। আগে প্রভু বৈষ্ণব চূড়ামণি, আপনার আশীর্বাদ থাকলে আমার ইচ্ছা পূরণ হতে দেরি হবে না। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবকে ঠাকুর বলি আমরা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধয় হে আমায়, তোমার চরণ আমায় দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, হে দাসে করুণা করে। ছয় বেগদমি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে। আমার ছয় বেগদমি ছয় গুণ, ছয় গুণ দেহ দাসে। এ বলে ছয় শত সঙ্গ দেহ তো আমার, বসেছি সঙ্গের আসে, আমি বসেছি সঙ্গের আসে। ছয় বেগদমি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় তোমার চরণ পাব বলে আশায় আশায় বসে। কেবল এ জন্ম নয় জন্ম জন্ম, আশায় আশায় বসে আছি। আমি জন্ম নয় জন্ম জন্ম, আশায় আশায় বসে আছি। জন্ম নয় জন্ম জন্ম, আমি আশায় আশায় বসে আছি। চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। ওই চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, উলু উলু ধ্বনি করে যত রমণ, উলু উলু ধ্বনি করে ভক্ত মণ্ডলী, উলু উলু ধ্বনি করে যতে রমণী, উলু উলু ধ্বনি করে যত গোপীরে। আহা চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি। এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। দলে দলে
বৈষ্ণবগণ হরিধ্বনি করে আসন প্রণাম করে বসে বললেন, কিন্তু রাজকুমারী খালি রাস্তার দিকে তাকিয়ে আছে, কম্বল বলা গেল কথা। যার জন্য হরিবাসর তৈরি হলো, এখন সে কম্বল তো ঢুকলো না। রাজাও হাপিত্তেশ করে, শেষকালে কি সব ভস্যে ঘিরালা হবে? এত আলু পটল সব লোক খেয়ে যাবে, কম্বল আসবে না। আরে আসবে না তাই কখনো হয়? ওই আসছে, হ্যাঁ সেই কম্বলওয়ালা, হ্যাঁ কম্বল গায়ে দিয়ে ধরে নিয়ে আসছে। আর কি গাইতে? সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর নাচত শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। सिरे चूड़ा दरे शिवाले धिया पद मोहन माला दोले। सिरे चूड़ा दर शिवाले বনমালা হিয়া পহর দোলে। আহা পহিরন পিত পটাম্বর শোভে, পহিরন পিত পটাম্বর শোভে রুনু ঝুনু নুপুর চরণ মে। সুন্দর লালা নন্দ দুলাল নাচত শ্রী হরি কীর্তন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। আলে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। আলে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালো লাগছে গো এই এত ভক্ত। বাহ, এই সবার চরণে ওর প্রণাম থাকলো। হরি বল হরি বল। প্রণাম প্রণাম। আপনারা প্রণাম করলে তো জলে নামতে হবে, করার লাগবে না। এটাই সুযোগ, আমি আপনাদের প্রণাম করে নিলাম।
আপনারা প্রণাম ঘুরিয়ে দিতে পারবেন না। তাহলে ঠিক আছে, ওই কম্বলওয়ালা এসে একবারে সাষ্টাঙ্গে হরিবাসরে প্রণাম, এটি হচ্ছে নিয়ম। হ্যাঁ, হরিবাসরে যে যেখানেই বসি আমরা প্রণাম করে বসলে সবাইকে প্রণাম দেওয়া হয়। হ্যাঁ, গৌরগণকে এবং গৌর হরিকে প্রণাম দেওয়া হয়। হ্যাঁ, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকেও প্রণাম হবে, তদ্ভক্তায় নমঃ, সকল ভক্তকেও প্রণাম হবে। প্রণাম করতে হয়। ওই সাধু কম্বলওয়ালা নিমতলার সাধু প্রণাম করে বসে গেলেন। রাজকুমারী আত্মীয় স্বজন নিয়ে ঝরকার ভিতরে, ঝরকা মানে এক ধরনের পাটা আছে যা ভেতর থেকে দেখা যাবে কিন্তু বাইরের লোক কেউ দেখতে পাবে। এই যারা বড় বড় বাড়ির মায়েরা তারা ভেতরে থাকেন, বাইরে আসেন না, তারা ওই জায়গায় বসে সব দেখে, কিন্তু ভেতর থেকে দেখা যাবে, বাদ থেকে কেউ দেখতে পাবে। এরকম জায়গায় রাজকুমারী বসে আছেন, খুব খুশি যে তার প্রিয়জন এসে গেছে। হ্যাঁ, রাজাও বলছে, মা রে, তোর কথাটাই হলো, এই অনেক করে হলো না, হ্যাঁ, অনেক কিছু দিয়ে দেখিয়েও হলো না, যেটা সেটাই এমনিতেই হলো। দেখো হরিনামের কি টান, সাধুকে ধরতে গেলে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়ার লোভ দেখিয়ে হবে না, তাকে আনতে গেলে হরিনামের লোভ দেখাতে হবে। হরিনামের আয়োজন করলো, হরিনামের সুধা সাধন করার জন্য সাধু উপস্থিত হয়ে গেল। আর কীর্তনিয়ার পরিচয় আপনাদের দিয়েছি। হ্যাঁ, স্বয়ং কীর্তনের পিতাও তিনি, কীর্তনিয়াও তিনি। আমরা যন্ত্র মাত্র, বাজান তিনি। হ্যাঁ, আমরা পুতুল মাত্র, কীর্তন করেন তিনি। আমার কণ্ঠে যেন বলায় গৌরচন্দ্র, কাষ্ঠের পুতুলি জয়ছে কুহকে না চায়, তৈছে গৌরচন্দ্র আমারে বলা। কীর্তনের আগে আমরা প্রণাম করি গৌর হরিকে। গৌর হরি যেভাবে কৃপা করে তার কথা বলায় আমরা শুনি। তাই স্বয়ং কীর্তনিয়া আজকে স্বয়ং গৌর হরি, ভগবান বিষ্ণু আজ কীর্তনিয়া হয়ে ভক্তের মিলন করাবার জন্য কীর্তনিয়া হয়ে এ জায়গায় উপস্থিত। শুরু হলো কীর্তন, আর সেই কীর্তনে মন প্রাণ সঁপে দিয়ে সকল সাধু সজ্জন বৃন্দ শুনছে। আরাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ। ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহিম, জীবনে মরণে গতি নাহিম। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ বড় যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে গতি নাহি মো। কালিন্দে ঢকুলে খেলি কদম্বে কালিন্দির কুলে খেলি কদমেরি সেই কালিন্দির কুলে খেলি কদম্বে কালিন্দির কুলে খেলি কদমের রতন রতন সিংহাসনে বসাবো দুই
ওই নরতল সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। একটা ঘটনা হলো, আমরাও আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়া কোথাও কোথাও এত এক একজন বিহ্বল হয়ে যায়, ছুটে এসে জড়িয়ে ধরে। আবার কেউ তার সবচাইতে প্রিয় ধন হাতে দিয়ে দেয়, উপহার দিয়ে দেয়, যেন মনে করে এই যে উজাড় করে ওনাকে দিয়ে দেয়। সবাই না, যার হৃদয়ে গিয়ে আঘাত করে, যে বুঝতে পারে রাধা কৃষ্ণ যুগল ছাড়া আর কিছু না। বেঁচে থাকলেও যুগল, মরে গেলেও যুগল। জীবনে মরণিয়া গতি না হইল জীবনে মরণে আর গতি নহিব। গাঁথিয়া মালতীর মালা দেব দোহা গলে। ওগো গাথি আমানতি মালা দেব দোহার গলে। কীর্তনিয়া বলছেন আমরা কি অকৃতজ্ঞ দেখেন। আমি বিয়ে করেছি, আমার কর্তব্য আছে, আমি ছেলে জন্ম দিয়েছি, আমার কর্তব্য আছে, মা বাবা আমাকে বড় করেছে, কর্তব্য আছে, আমরা এত বলি আর তাদের জন্য করি। কিন্তু আমরা কখনো বুঝে দেখি না আমি বেঁচে আছি কার জন্য, কার দ্বারা বেঁচে আছে। এখনো শ্বাস প্রশ্বাস চলছে, তিনি কে? যে আমার ঘরে আছে তাই আমি বেঁচে আছি। তার জন্য কি করলাম? এত জনের জন্য তো এত কিছু করলাম, তার জন্য কি করলাম আমরা? আমি হাত পেলাম ভগবানের কাছে, ভগবানের হাত দিয়ে কত পরিশ্রম করলাম, কত অর্থ উপার্জন করলাম, কিন্তু কোনোদিন মালা গেঁথে গোবিন্দকে দিলাম না। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে অধরে তুলিয়া দেব কর্পূরতা ভুলে। আমি অধরে তুলিয়া দেব কর্পূরতা মূলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ভক্তমন্ডলী মায়েরা অনেকে অনেক পুরস্কার দিল, এখন ওঠার লাগে না, এই তো আরেকটু আছে শেষে। তো অনেকে অনেক পুরস্কার দিলে, কিন্তু সেই যে কম্বলওয়ালা না, সে ঝরঝর করে কাঁদছে। কীর্তনিয়া কি শোনালে তুমি, কি শোনালে তুমি? ভুলে যাওয়ার কথাটা তুমি মনে করিয়ে দিলে গো। ভেতরের আগুন তুমি উপরে তুলে দিলে। ধন্য ধন্য, অনেকে অনেক কিছু দিল তোমায়, আমি কি দিতে পারি? আমার তো কিছু নেই। আমার বলতে যা ছিল আমি তো সব তোমাকে দিয়ে দিয়েছি, আমি তো প্রভুকে দিয়ে দিয়েছি, আমার তো আর কিছু নেই। ভালো কীর্তনিয়া, তুমি যা উপকার করলে আমার আমার যা উপকার করলে, আমি তোমায় কি দেব? আমি কি দিয়ে তোমায় খুশি করব? আমি কি দিতে পারি? কীর্তনিয়া, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কীর্তনিয়া, বলো বৈষ্ণব চূড়ামণি, তুমি কি চাও আমার কাছে? বলো তুমি যা চাও। ওই রাজকুমারী কাঁদছে, কাঁদছে জগত জন, কাঁদছে সজন মানুষ।
হরিনামের বাসরে কান্নার বন্যা চলছে। এমন সময় কীর্তনিয়া বলে উঠলে, আমি যা চাইব তুমি তাই দেবে? দেব না? তুমি আমার জীবন বদলে দিলে, আমার ভুলে যাওয়া কথাটাকে তুমি স্মরণ করিয়ে দিলে, এত বড় উপকার করলে আমি তোমায় দেব না? বলো তুমি কি চাও? যা চাইবে। তুমি আমার প্রাণ চাইলে প্রাণও দিতে পারো। বলা মাত্র কীর্তনিয়া রূপী ভগবান বলে উঠলেন, এত বড় কথা বললে তুমি? এই এত লোকের সামনে কীর্তন শুনে তুমি এত বড় কথা বললে, আমি যা চাইবো তাই দিয়ে দেব। দাও দাও, তোমার প্রাণটা আমাকে দিয়ে দাও। না, বলো না। রাজকুমারী চিৎকার করে উঠলো, না বলো না, দিও না, প্রাণ দিও না, আমি অপেক্ষায় বসে আছি, তোমায় পাবো। আমি কি নিয়ে থাকবো? প্রাণ দিও না। কে বলল, কি বলল? ওদিকে তাকায় না। হরিবাসরে উঠে গিয়ে কম্বলওয়ালা বলে উঠলেন, আমি প্রাণ দিয়ে দেব, আমাকে ছুরি দে, হাতে ছুরি দে, এই মুন্ডুটা কেটে আমি আপনার হাতে দিয়ে দেব। হাহাকার পড়ে গেল, সবাই স্তব্ধ হয়ে গেলেন। কীর্তনিয়া একটি ধারালো ছুরি বের করল, এই নাও, দেখি তোমার কত বড় বাক্যের মূল্য, তুমি নিজেই দাও। মানব জীবনে দুটো জিনিস যদি কেউ ধরতে পারে, তাকে ধরতে কেউ পারবে না। এক হচ্ছে যে জানে সময়ের মূল্য, ওকে ধরা যাবে না। যে জানে বাক্যের মূল্য, যা বলে তাই করে, যা বলবে তা করবে, নিজের বাক্যে নিজেই প্রস্তুত থাকবে, ওকে কেউ ধরতে পারবে না, দেবতার থেকেও এগিয়ে যাবে। ভগবান কীর্তনিয়া বললেন, কত বড় বাক্য তোমার, নিজেই রাখো, নাও দেখি প্রাণ দাও। ওই ছুরিটা নিল, আর নিয়ে বললেন, কি ভাগ্য জানেন, আজকে হরি নাম শুনে তার বিনিময়ে প্রাণ দেওয়ার সৌভাগ্য লাভ করেছি, এই নাও। ওই কাটলো, বাস, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কীর্তনিয়ার পায়ের কাছে। কিন্তু একটা আশ্চর্য জিনিস হলো, সেটা কি? কাটা মুন্ডুতে এখনো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নবে মুখ ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে নামে বুকে ভরে যায় অভাব মিটায় হরি নামে বুক ভরে যায় অভাব বিচার নামে বুকে ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব বিচার স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু 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 জীবের চির দুঃখে সুখে জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ চরণার বিন্দ ও ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ ও ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর এ মায়া বিপাকে কৃষ্ণ কৃষ্ণ বলো